এবার ঈদে আসছে অন্তরাত্মা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজকাল মেগাস্টার শাকিব খান দীর্ঘ 8 বছর পুরনো মুভি অন্তরাত্মা, সেটা নাকি এবার রমজানে আসবে বরবাদের সাথে টক্কর দিতে। আসলে এই মুভিটাকে রমজানে আসবে কিনা, আসে যদি তাহলে বরবাদের সাথে টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে কথা হবে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্পটা দিকে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে অন্তরাত্মা মুভি ঈদে আসবে কিনা, নাকি এই মুভি সেন্সার পড়ছে কিনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খানের বিগত 8 বছর পুরনো মুভি, মানে দীর্ঘ 8 বছর পুরনো মুভি হতে চলেছে অন্তরাত্মা। এই মুভিটা পুরোপুরি কমপ্লিট, মানে পুরোপুরি কমপ্লিট করে মুভিটা 8 বছর পর্যন্ত বাক্সবন্দি ছিল। এতদিন পর্যন্ত কিন্তু মুভিটা রিলিজ পায়নি। অনেক দিন কিন্তু প্রযোজক বা পরিচালক অনেকবার মিটিং হয়েছে, তারা রিলিজ দিবে করে, কিন্তু প্রযোজকের তখন রিলিজ দেওয়ার ইচ্ছা ছিল না, তার জন্য কিন্তু তারা মুভিটা রিলিজ দেয়নি। অবশেষে তাদের ঘুম ভাঙছে, মানে অবশেষে প্রযোজকের ঘুম ভাঙছে। মনে হচ্ছে যে এখন শাকিব খান তো তার কেরিয়ারের টপে আছে, এখন যদি এই মুভিটা রিলিজ দিতে, তখন মুভিটা ব্যাপক সাকসেস পেয়ে যাবে, অথবা ব্যাপক সাকসেস না পেলেও আমার টাকাটা পুরোপুরি উঠিয়ে আনতে পারবে, মানে যে টাকা দিয়ে মুভিটা তৈরি করে সেই টাকাটা উঠিয়ে আনতে পারবে, সেটা ভেবে কিন্তু তারা অবশেষে মুভিটা সেন্সারে জমা দিয়েছে। মানে মুভিটা সেন্সার জমা পড়ে গেছে অবশেষে। এখন সেন্সার পরে দর্শকরা যদি সদস্যরা যদি মুভিটা দেখে সেন্সার সার্টিফিকেট দিয়ে দেয়, তাহলে এই মুভিটা হয়তো ঈদে রিলিজ পেতে পারে। কারণ এই মুভিটা এখন পর্যন্ত কোনো কন্টেন্ট রিলিজ দেয়নি, তার মানে এখনো শিওর না যে এই মুভিটা ঈদে আসবে নাকি এই মুভিটা কুরবানিতে আসবে। এখন সেন্সার করে রাখছে, সেটাও হতে পারে। এখন দেখা যাক তারা কি ঈদে আসবে না কুরবানিতে আসবে। কারণ আমাদের বাংলাদেশে সেন্সার বোর্ডে মানে ঈদের একদিন আগেও কিন্তু সেন্সার করানো হয় বিভিন্ন মুভি, তার জন্য এখন শিওর দেওয়া যাচ্ছে না যে এই মুভিটা ঈদে আসবে কি আসবে না। কারণ এই মুভিটা যেহেতু তারা সেন্সার দিচ্ছে। অন্যদিকে আবার শোনা যাচ্ছে বরবাদ নাকি ঈদ থেকে সরে যাচ্ছে, মানে কোন মন্ত্রীরা মিনিস্টার বরবাদ আটকে দেওয়ার কল দিয়েছে সেন্সার বোর্ড, সেখান থেকে নাকি তারা বরবাদ আটকে দিচ্ছে। বরবাদকে আটকাবে কিনা সেটা কোনো শিওর না, কারণ এটা কিন্তু তুফানে বেলা হয়েছে। তুফানে কিন্তু অনেক সিনের জন্য তারা বরবাদ তুফান আটকাতে চেষ্টা করেছে, কিন্তু অবশেষে তারা তুফান আটকাতে পারে। তুফান কিন্তু ঠিকই রিলিজ পেয়ে গেছিলো। আর মনে হচ্ছে বরবাদ তারা আটকাতে পারে না, কারণ বাধা আসবে সেটা স্বাভাবিক। এটা শিওর যে বাধা এসেছে, এমনকি বিভিন্ন বাধা আসবে সেটা স্বাভাবিক। কারণ আপনারা যদি এটা ভালো কাজ করতে চান, তখন কিন্তু আপনাকে বাধা দেওয়ার জন্য একাধিক লোক থাকবে, অনেকে আপনাকে আটকাতে চাবে। কারণ আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু, মানে হাডুডু কিন্তু আপনাকে আগে বাড়াতে দেবেন, আপনার পাউদের নিচে দিকে টেনে রাখবে, সেটাই হচ্ছে এখানে। আপনি যদি বাড়তে চান তখন আপনার পাউদের টেনে রাখবে। যেহেতু বরবাদ মুভিটা ইন্টারন্যাশনাল মানের মুভি বানিয়েছে, এই মুভিটা দেশ বিদেশ সমস্ত জায়গায় মুক্তি দেবে। এখন তারা চাচ্ছে না এই মুভিটা দেশ বিদেশ সমস্ত জায়গায় ছড়িয়ে যাক। আর যদি দেশ বিদেশ সমস্ত জায়গায় ছড়িয়ে যায়, তখন কিন্তু তাদের বস্তা বস্তা মুভিগুলো চলবে না। তার জন্য তারা চাচ্ছে না বরবাদ তুমি দেশ বিদেশ সমস্ত জায়গায় মুক্তি পাও, তার জন্য কিন্তু তারা বরবাদ আটকানোর চেষ্টা করতেছে। এখন দেখা যাক তাদের এই প্ল্যানে তারা কতটুকু সার্থক হয়। আমার মনে হচ্ছে না তাদের এই প্ল্যানটা পুরোপুরি সাকসেস হবে, সেটা আমি এখন শিওর দিতে পারি। কারণ তুফানের বেলায় কিন্তু তারা এরকম করেছিল যে তুফান আটকানোর চেষ্টা করেছিল। তুফান কিন্তু একটা লেভেলে গিয়েছে, বরবাদ তার একটু উপরে গেছে, তারপর তুফান টু আর টুপার যাবে, তাণ্ডব আর টুপার যাবে, এরকম হবে। তাণ্ডব কুরবানিতে আসছে সেটা কনফার্ম, তাণ্ডবকে আটকাতে পারবে না। তাণ্ডবও কিন্তু ভাইলেন্স মুভি হতে চলেছে। এখন যদি বরবাদ নিয়ে তারা নাশকতা করে, তাহলে হয়তো তাণ্ডবের কিছু কিছু সিন পরিবর্তন হয়, যেই ব্যালেন্সটা তারা করতে চাচ্ছে তা হয়তো পরিবর্তন হতে পারে তাদের প্ল্যানটা থেকে। এখন দেখা যাক প্ল্যানটা পরিবর্তন হয় কিনা। কারণ তাণ্ডবের একটা ফার্স্ট লুক আসতে চলেছে এই মাসে 28 তারিখে, মানে 28 তারিখ মেগাস্টার শাকিব খানের জন্মদিন উপলক্ষে কিন্তু তারা একটা ফার্স্ট লুক পোস্টার রিলিজ দিবে, সেটা শোনা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে কতদূর কনফার্ম। কারণ 28 তারিখ কিন্তু বরবাদের একটা ট্রেলার আসার সম্ভাবনা আছে, দেখা যাক বরবাদের ট্রেলার আসে কিনা। অন্যদিকে কিন্তু বরবাদ সেন্সার বোর্ডে জমা না পড়ার কারণ হলো বরবাদে কিন্তু একটা রোমান্টিক গানের রিশুট চলতেছে। মানে বর্তমানে দর্শকের চাহিদা দেখে তারা কিন্তু শিল্পী পরিবর্তন করেছে। মানে প্রথমে কিন্তু গানটা পুরোপুরি কমপ্লিট করা হয়েছিল, তারপরে সেই গানটাকে তো পুরোপুরি শিল্পী পরিবর্তন করে দিয়ে এখন কিন্তু আবার রিশুট করে তারা আবার নতুন করে গানটা তৈরি করতেছে। এখন দেখা যাক তারা বরবাদটা কবে সেন্সার বোর্ডে জমা দেয়। বরবাদ সেন্সার বোর্ডে জমা পড়বে খুব শীঘ্র, এমনকি রমজানে আসবে সেটাও কনফার্ম। কারণ যেহেতু তারা প্রমোশন চালিয়ে যাচ্ছে একের পর এক, কিন্তু বরবাদের কন্টেন্ট দিচ্ছে, সেটা দেখে মনে হচ্ছে যে বরবাদটা রমজানে আসবে 100% কনফার্ম। যদি সেন্সার বোর্ডে কিছু কিছু দৃশ্যর সমস্যা হয়, সেটা হয়তো সমাধান হয়ে যাবে। কারণ প্রত্যেকটা পরিচালক কিন্তু আলাদা আলাদা শর্ট নিয়ে রাখে, মানে ওই সিনের পরিবর্তে যে অন্যটা সিন ঢুকানো যায় সেরকম কিন্তু অপশন রাখে। দেখা যাক তারা সেই অপশন রাখছে কিনা। আর সেই অপশন না রাখে তাহলে হয়তো মুভিটা আটকে যেতে পারে। আমার মনে হচ্ছে না মুভিটা আটকাবে, কারণ কিন্তু বর্তমানে একটা শিল্পী সমিতি একটা তুলেছিল যে তারা চাচ্ছিল যে এ রেটের সার্টিফিকেট একটা সেন্সার বোর্ডে আইন পাস করা হোক, মানে যে মুভিগুলো ভাইলেন্স বেশি সেই মুভিগুলো 18+ দর্শকরা দেখতে পারে, সেরকম একটা সার্টিফিকেট তারা চাচ্ছে। এখন দেখা যাচ্ছে সেরকম সার্টিফিকেট যদি হয়ে যায়, তাহলে বরবাদ হয়তো সেরকম সার্টিফিকেট পেতে পারে। কারণ বরবাদে কিন্তু বরবাদ ভাইলেন্স আমরা টিজার ভিতরে দেখতে পাচ্ছি। অন্তরাত্মা এবং বরবাদ নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা কেমন লাগবে সেটাও কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগবে সেটা সবাই ভিডিও দেখতে পারে। যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই পেজটি ফলো করে দেবেন, কারণ আপনার সাবস্ক্রাইবটা ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তাই এখন চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।